আমরা গত ক্লাসে করেছি 2 নং, আজকে করাবো 3 নং। 3 নঙ্গে দেখেন x সমান কি দেওয়া আছে। আচ্ছা আমরা আগে দেওয়া আছে দেখি লিখি। দেওয়া আছে 3 প্রথমটা করাই। দেওয়া আছে কি জানেন, x এর মান দেওয়া আছে 3 আর y এর মান দেওয়া আছে 5। এটা কোথায় দেওয়া আছে? প্রশ্ন, সবার সামনে প্রশ্ন আছে না? 87 পৃষ্ঠা। কেমন? x এর মান 3, y এর মান 5। এখন কথা হচ্ছে কি, আপনাকে বলছে দেখাও যে বা প্রমাণ করো যে কোনোটাই বলতে পারে, কিন্তু এখানে আছে কি দেখাইতে বলছে। দুইটা পক্ষ দিছে প্রশ্ন, একটা বাম পক্ষ একটা ডান পক্ষ। আমি এখানে লিখে দিচ্ছি কি কি দিছে। দিছে যে y স্কয়ার মাইনাস x স্কয়ার সমান x প্লাস y ইনটু y মাইনাস x, এটা প্রমাণ করার জন্য, মানে এটা দেখাইতে বলছে। অর্থাৎ এই মানটা আর এই মানটা কি হবে? সমান হবে। এটা আপনাদেরকে কি করতে বলছে? দেখাইতে বলছে। তাহলে এই প্রশ্নের জন্য আমার কিসের মান লাগবে? x এর মান এবং y এর মান। সেজন্য আমরা x এর মান এবং y এর মানটা লিখলাম। এটা কি বুঝছেন নাকি বুঝেন নাই? সবাই মাঝে দেখা যায় তো এখান থেকে বোর্ডটা। এখন আমরা এখানে দেখেন, এখানে কয়টা পক্ষ আছে? দুইটা পক্ষ। এটা হচ্ছে বাম পক্ষ, এটা হলো ডান পক্ষ। এই সমান চিহ্ন আছে না? সমান চিহ্ন দুইটা পক্ষ, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। এটা হচ্ছে প্রশ্নে থাকবে, কথা বুঝছেন? আচ্ছা প্রশ্ন, তাহলে আমরা প্রথমে বাম পক্ষটা লিখবো। কিভাবে লিখবো? সংক্ষেপে যদি বাম পক্ষকে বলি তাহলে কি হয়? লেফট হ্যান্ড সাইড। এলতে লেফট, এসতে হ্যান্ড, এসতে সাইড। লেফট হ্যান্ড কি? সাইড। আপনি চাইলে বাম পক্ষও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। কথা বুঝছেন নি? তো লেফট হ্যান্ড সাইড আমরা লিখি। লেফট হ্যান্ড সাইডে কি আছে বলেন তো? লেফট হ্যান্ড সাইডে আছে y স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এটাকে কি বলে বলেন তো? লেফট হ্যান্ড সাইড। এলতে লেফট, এসতে হ্যান্ড, আর এসতে কি? সাইড। লেফট হ্যান্ড সাইড। এটার অর্থ হচ্ছে কি? বাম পক্ষ। আপনি চাইলে বাংলাতে বাম পক্ষ লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। বুঝছেন তো সবাই? এখন শুনেন, আমরা এখানে মানগুলা বসাবো। y সমান কত? আচ্ছা y এর মান তাহলে কত লিখবো? 5 উপরে আছে স্কয়ার মাইনাস x সমান কত? x এর মান কত লিখবো? 3 স্কয়ার। 5 স্কয়ার মানে কত? 25। আর 3 3 9। 5 স্কয়ার মানে কত? 5 দুইবার না? ভুলে গেছেন নাকি? গত ক্লাসে করেছিলাম। 3 স্কয়ার মানে দুইটা 3 গুণ হবে, তাই দুইটা 3 গুণ করলে কত? 9। তাহলে 25 থেকে 9 বাদ দিলে 16। বাম পক্ষ বুঝছেন? এখন ডান পক্ষ নিচে করা যাবে, পাশেও করা যাবে। আচ্ছা আমি এখানে লিখি, কেমন? রাইট হ্যান্ড সাইড। তো এখানে দেখেন ডান পক্ষে কি আছে? x প্লাস y আর হচ্ছে y মাইনাস x। আচ্ছা x এর মান কত? x এর মান 3, y এর মান 5। আবার এখানে y এর জায়গায় কত লিখবো? 5। আর x এর জায়গায় আগে ব্র্যাকেটের মধ্যে কাজ করতে হয়, ঠিক আছে? এখানে কি করব? যোগ। 3 এর সাথে 5 যোগ করলে কত? 8। এই ব্র্যাকেটের, এই দুইটা ব্র্যাকেটের মাঝখানে কোন চিহ্ন আছে? দুইটা ব্র্যাকেটের মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে তখন ধরে নিতে হবে গুণ চিহ্ন। কোন চিহ্ন বলেন তো? গুণ চিহ্ন থাকে। তার মানে এখানে কি আছে? গুণ চিহ্ন আছে। কি আছে? গুণ। 5 থেকে 2 বাদ 3 বাদ দিলে কত? 2। 8 এর সাথে 2 গুণ দিলে 16। দুইটা মিলে গেছে না? দেখেন তো দুইটা একই রেজাল্ট না? তাহলে আমরা এটা নিচে দিয়ে লিখবো। আমি নিচে লিখলে আপনারা পিছন থেকে দেখবেন না, তাই এখানে লিখলাম। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত? রাইট হ্যান্ড সাইড। দেখাইতে বলছে না? তো দেখানো হলো। এটা ইংরেজি কি? শোয়ের ফার্স্ট পার্টিসিপল। কেমন? শোড। এটা লিখে দিবেন। কি লিখে দিবেন? শোড লিখবেন এভাবে, অথবা দেখানো হলো বাংলাতে লিখলে হবে। বুঝতে পারছেন? পারবেন তো সবাই? কার কোনো প্রশ্ন আছে? কেউ কোথাও না বুঝলে বলতে পারেন। জি বুঝি নাই। 25 কিভাবে হয়েছে? এখানে কি 5 এর উপর পাওয়ার কত? 2 মানে হচ্ছে বুঝা যায় 5 এরকম দুইটা 5 গুণ হবে। কয়টা 5? তো দুইটা 5 গুণ করলে কত হয়? ওটা হচ্ছে 25। 3 এর উপরে পাওয়ার 2 মানে হচ্ছে 3 কিনে দুইটা 3। তাহলে 3 দুইটা গুণ করলে কত হয়? 9। কথা বুঝছেন নি? জি লেখেন।